আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর, কথা কয় না। গাভীর বয়স কত? 42 বছরের গাভী। এই গাভী মানে আপনার বউ। জোরে কারণ গাভী মানে কি? আচ্ছা ঠিক আছে, গাভী মানে কি? আপনার বউ। আচ্ছা আপনার বউ, আপনি এশার নামাজ মসজিদে পড়তেছেন, আলহামদুলিল্লাহ মারামারি ফাটাফাটি, একদম যাই হোক, 3টে মরল তো মরা, আমাদের বগুড়ারই একটা। সারা জীবন শুনছি তাবলিগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না, অর্থাৎ খেলা হাতে তসছিল। এইবার একটা অরিজিনাল কথা কথা, এই যে লিগে লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আর, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, এরা 3জন যে 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোন কথা কন না। হ্যাঁ কি কয়? থাক, ফ্যানের বিল দিবি, আর যদি না দেয় আল্লাহ কবিকে তো তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। ইজানু দিয়ালি সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আবার বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটাকে আমার বাপের কথা না, আল্লাহর কোরআনের কথা। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আজান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? একই জিনিস 2 বার বেশি কয় কে? যুবকেরা তোমরা শুনবার পাও পাও, কে কে কথা কয় রে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর, আমি আজকে সামনে যাব, কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব। মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢুকবার যায় ডান পা, জোরে কোন পা? শুধু ডান পা ঢুকানো হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মুচকি মুচকি হাসের বলে আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, মনে হয় আমরা একই মায়ের সবাই ভাই। ধরে কর না সুবহানাল্লাহ। আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না ভাইজান, বাইরে থেকে মনে হবে বাদশা শাহজাহান, কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমিও যা বাদশাও তাই। বাইরে থেকে কি কয় বাদশা শাহজাহান, ভিতরে ঢুকা দেখে নামাজ পড়ে 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির। ফকির কয় কে রে? এতদিন যাক বাদশা করে জিকির করলাম, ভিতরে ঢুকে দেখতেছি উইও জাহমতাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি এসে দেখো বড় ছোট কেউ নাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন ঠিক কি? একে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কয় কে রে, আমার জায়গা কে বসে আছে রে? হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদের কোন জায়গা তো কারো জন্য দলিল না,
তাহলে ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা? রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারোর নাম বলে না, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। বুঝতে পারছেন? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? কথা কয় না কে? রাখাল। ওই যে হাদিস অনুযায়ী আপনি কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচেয়ে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? একবার তাকাতি রাখা না, তাকাতি রাখাল চমকে উঠছে। 2 বার যেই মাত্র তাকাইছে রাখাল গুঁজরে উঠছে। 3 বার যেই মাত্র তাকাইছে রাখাল চিল্লা বলে এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে, কারণ নবীর নরম সাহাবী। ওসমান গনি বলে ভাই কোনোদিনও আপনার সামনে কাতারে দেখি নাই, আজকে দেখেছি বলেই তো 3 বার তাকাছি। এত গরম, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখালের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো বলবেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর। কথা কয় না? গাভীর বয়স কত? 42 বছরের গাভী। এই গাভী মানে আপনার বউ। জোরে কান, গাভী মানে কি? আচ্ছা ঠিক আছে, গাভী মানে কি? আপনার বউ। আচ্ছা আপনার বউ, আপনি ঈশান নামাজ মসজিদে পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল দেখতেছে, কে করলো ঠিক রা? বিয়ে করছো না? চিন্তা করে দেখেন যে আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আর ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের ভিতরে হরি 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 হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তো তাহলে আপনি যে রাখাল হলেন, আপনার গাভী কি করবেন? আর কথা নাই। আপনার গাভী মানে আপনার বউ, সাইজের মধ্যে থাকা লাগবে না? আপনার বলেন তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত থেকে বাইর করে দিল, এটা কি আদমের অপরাধে না হাওয়ার? আদম আলাইহিস সালাম কিন্তু বলেছিল আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম যে হাওয়া আমাকে খিলেছে জানবারও পারিনি। যখন জানবার পাচ্ছি হাত আর হাতত রাখিনি, মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আমার দোষ কোথায়? হ্যাঁ না না ঠিকই আছে, মুরব্বীর কথাও ঠিক, কিন্তু দোষটা তার আদবের না। জানে খাসে, জানে খাসে, জানে হাওয়া খাসে। কেউ খায় না মানে হাওয়া খায়নি, তো তাহলে জানে কেউ খায়, জানে মেয়েরা খায়। তো এখন আল্লাহ যখন আদমকে বার করে দিচ্ছে, আদমকে আল্লাহ আমার তো দোষ নাই, আল্লাহ বলতেছে হাওয়া তোর কে হয়? কই বউ হয়। তো তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া আদমকে আমি খেয়াল করিনি। তো গন্ধম ফল পাড়া খাইলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে শরবত করে তোমাকে খিলালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বিয়ে করবে তুমি আর খেয়াল করবো আমি? তাহলে আপনার গাভী আপনার বউকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই?
আপনার 22 বছর একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে কি করতেছে, কোন পোশাক পরতেছে, কোন বন্ধুর সঙ্গে মিশতেছে, রাত্রেবেলা ঘুম পাড়ে না মির্গির বেড়ার মতন থরথর করে কাঁপে, আপনার খেয়াল করার দরকার আছে না? মাঝে মধ্যে আপনার ছেলে মোবাইল হাতে নিয়ে কি খেয়াল কে করবে? আপনি না আমি? আপনাকেই খেয়াল করা লাগবে। আপনার একটা মেয়ে আছে, 17 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটা আপনার বকনা, এই বকনাটা আপনার মেয়ে, এই মেয়েটা কেমন করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে পরিমণি করবেন না ফাতেমা করবেন? ফাতেমা করবেন না পরিমণি করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেবেন। কারণ এখন আপনার মেয়েটার বিয়ে হয়নি। যতদিন মেয়েটার বিয়ে হয় নাই ততদিন পুরাপুরি দায়িত্ব হলো বাবার। যেমন দায়িত্ব ছিল আল্লাহর নবী। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমার বয়স হলো তখন মাত্র 9 বছর। হাতের মধ্যে একটা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, মেয়েটা হাসতেছে, কিন্তু নবী ওইটা দেখার পরে আর ঘরে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বাইর হইয়া দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি নবী ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্নাকাটি করলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা 9 বছরের মেয়ে নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তোর নিষ্ঠুর বাবা নই, আমি তোর 2টা চুরির যত্ন করে রাইখা দিব মা। শুধু চুরি যত্ন করব না, একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা, যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ে এখনো বিয়ে হয়নি, ঈদে হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরে, আপনার রাখালি করার দরকার আছে না? কথা কর না কেন? রাখালি করার দরকার আছে না? রাখালি করবেন নিজের বিবির উপর, ছেলের উপর, মেয়ের উপর। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে দেওয়া হয়েছে। ভাষা নরম করা যাবে, খাওয়ার সময় ডাকবেন, বাবু ও বাবু আসো ভাত খাই, আমার সোনার ময়না পাখি আসো ভাত খাই। ছেলে মেয়ে গেলে আপনি ভাত খাবেন, কি সোনার ময়না, আর এক টুকরা মাছ লাও, তখন ভাষা নরম হবে। নামাজের আজান দিলে কটা বাজে? কটা বাজে রে? গোসল করছ? 1:30টার সময় জোহরের নামাজ, 10 মিনিট আগে যাবো, তখন গরম। নামাজ যে শেষ হচ্ছে, আব্বু চলো দুপুরের খাওয়া খাই। সব সময় তাই গরম, মাঝে মধ্যে গরম, মাঝে মধ্যে। এটার নাম হলো রাখালি। দেখবেন যারা গরু বকরি চড়ায় সবসময় কি মারে, মাঝে মধ্যে আবার এই বকরের তরিকা লোক দেয়, চুলকে দেয়। গরু করতেছে, করতে করতে পায়ের উপর পাও তুলে, তোর পাও কুটি পাশা ধরে ধরি, মানে দয়াও করে মারে। তো বক আপনি দয়া করবেন, দয়া করবেন না? রাত্রেবেলা 2 জনে এক কম্বলে থাকবেন, কি দয়া? এক কম্বলে আমরা 2 জন ঘুম পারবার চাই। বউ রাগ করে করছে, হুজুর আপনি ভালোই করতেছেন, করতে করতে আবার কি করলেন? যে বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মনে ভোগরা পাটা ঢুকছে, এক কম্বল ঘুম পাড়ে যাবি। এই জন্য রাসূল বলেছেন, স্বামী স্ত্রী ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত। ঘুমের আগে মেসওয়াক করে ঘুমাবার যাবা, আবার ঘুমোর থেকে উঠে মেসওয়াক করবা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই শীতের রাত্রে কুল বালুস না রাইখা স্বামী স্ত্রী মহব্বত করবেন,
আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনদের জন্য বলতেছি, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়ো না। কারণ ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী। সমস্ত পর্দানিশী নারীরা ফাতেমার অধীনে জান্নাতে যাবে। আমার মা বোনদের ওয়াজ শেষ করে দিলাম, এখন আসেন। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢোকার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে কষ্ট করে এই জায়গাত আসবো না, কারণ বারান্দার মধ্যে যে মজা আছে ভিতরে সেই মজা নেই। আপনার বলেন তো, বারান্দার যারা নামাজ পড়ে এরা সহজে ভিতরে ঢুকবার চায়? এদের নিয়তকে জানেন, শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে যাবি। এরা হলো বারান্দার মুসল্লি। আর যদি কেউ সামনে কাতারে যায়, মন চাইলেও কিন্তু বাড়াতে পারবে না। বার হবার লিচি দেখে তিনজন সুন্নতের জন্য খাড়া হচ্ছে, বেকায়দা। অনেক লোক কিন্তু বেকায়দা, সবাই যখন পড়তেছে কি করবো, আল্লাহ আকবার, নিয়ত নাই, সবাই পড়তেছে কি করবো, আল্লাহ, বেকায়দা। এই জন্য সহজে কেউ সামনের দিকে যাওয়ার চায় না। আমাকে কাল ঠেলে দেয়, হুজুর আপনি আলেম মানুষ থাকতে জানতো জানো, আল্লাহ আমি বুঝি নাকি রে, হ্যাঁ তুই আলেমক ঠেলতেছ, তার মানে রাসূল বলেছেন সামনে কাতারে যে সওয়াব, এই যে যদি আমি প্রকাশ করে দিতাম, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিরা পেলাপেলি করতো, ঠেলাঠেলি করতো, এত বেশি সওয়াব। রাখাল বলতেছে দেখার জন্য সামনে কাতারে, দেখা যদি হয়ে যায় আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাই আপনি কি দেখতে পারবেন? রাখাল বলে আমার চোখ ঠিক আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, মনে হয় আপনার চোখের সমস্যা আছে, কয়েক বছর সামনে কাতারে পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল তাকে দেখতে চাই তিনি হলেন হযরত ওমর। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের অর্থ তো শুনলে আমারই শরীর কাঁপে। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিষয়